আমরা কি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি? বন্ধুরা, একবার গভীরভাবে নিজেকে প্রশ্ন করুন, আমরা কি সত্যিই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নাকি শুধু মুখে বলি আমি মুসলমান? একদিন রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে পারছিলেন না। চারপাশ নীরব, কিন্তু তার বুক ভারী। তিনি আকাশের দিকে তাকিয়ে কাঁদছিলেন এবং বলছিলেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তিনি তখনও আমাদের দেখেননি, তবুও আমাদের জন্য কাঁদছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, একসময় এমন উম্মত আসবে যারা নামাজ পড়বে কিন্তু মন থাকবে দুনিয়াতে, কোরআন থাকবে ঘরে কিন্তু কোরআনের কথা থাকবে না জীবনে, যাদের মুখে দরুদ থাকবে না, চোখে থাকবে না নবীর ভালোবাসা। এক সাহাবী একদিন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এত ভালোবাসেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে দেখেছ, কিন্তু আমার উম্মত আমাকে না দেখেই ভালোবাসবে। বন্ধুরা, আজ আমরা সেই উম্মত, কিন্তু প্রশ্ন হল, আমরা কি সেই ভালোবাসা ধরে রেখেছি? আজ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকাতেন, আমাদের জীবন দেখে কি বলতেন? নামাজের সময় আজ মোবাইল বেশি প্রিয়, হারাম বিনোদন আজ সহজ, মিথ্যা বলা স্বাভাবিক, অন্যায় দেখে চুপ থাকা অভ্যাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ঈমান বাঁচানো হবে আগুন হাতে ধরার মতো। আজ আমরা আগুন ধরছি নাকি আগুনে পুড়ছি নিজেরাই জানি না। একদিন কিয়ামতের ময়দানে নবী তার উম্মতদের চিনবেন, কিন্তু হাদিসে এসেছে, কিছু মানুষকে দেখে তিনি বলবেন, এরা আমার উম্মত নয়। এই কথাটা কতটা ভয়ঙ্কর জানো? নবীর উম্মত হয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অস্বীকার করবেন। সেদিন তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার নাম নিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা আমার সুন্নাহ ছেড়ে দিয়েছিলে। বন্ধুরা, উম্মত মানে শুধু জন্মসূত্রে মুসলমান হওয়া নয়, উম্মত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করা। তিনি ক্ষমা করতেন, আমরা প্রতিশোধ নিই। তিনি সত্য বলতেন, আমরা সুবিধা মতো কথা বলি। তিনি তাহাজ্জুদে কাঁদতেন, আমরা